অনেকদিন ধরে এই বিষয়টাকে নিয়ে একটা ভিডিও করার ইচ্ছে ছিল। একদিন কেউ একজন কোনো কপি করা ছবি কপি করে পোস্ট করেছিল, তো সেখানে কেউ একজন বলেছিল যে কপি করা ছবি কপি করতে নেই। তো তাকে অনেক রকম কথা শোনানো হয়েছিল, মানে যিনি পোস্ট করেছিলেন তিনি অনেক রকম কথা শুনিয়েছিলেন। তো তার উত্তরে সেখানে আর কিছু বলা হয় না যে কেন কপি করা উচিত নয়, করতে কপি করা ছবি কেন কপি করতে নেই, সেই বিষয়টা সম্পর্কে জানা দরকার। সেই বিষয়টা নিয়ে কেউ আলোচনা করে না। তো আজ আমার মনে হলো এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করা উচিত। আজকে আমাদের বিষয় হলো কপি করা ছবি কেন কপি করতে নেই। সবাই বলে কপি করে শিখবে, কপি করো কপি করো, কিন্তু কি কপি করবে? কপি করা ছবি কেন কপি করতে নেই, এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়। সত্যিকারের উৎস থেকে ফার্স্ট হলো সত্যিকারের উৎস থেকে শেখা যায়। সত্যিকারের উৎস বলতে বড় বড় পেন্টিং, বড় বড় আর্টিস্টদের যে পেন্টিং, যেমন লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো, রেমব্রান্ড, ভ্যান গগ, সেখান থেকে আমরা শিখি তাদের ব্রাশ স্ট্রোক, তারা কী চিন্তা ভাবনা করেছেন, তাদের পার্সপেক্টিভ কীভাবে রেখেছেন, এই সব জিনিসগুলো আমরা শিখি। কিন্তু কপি করা ছবি কী হয়, সেগুলো আমরা পাই না, সেই জিনিসগুলো থাকে না। সেই জন্য কপি করা ছবি কপি করা উচিত। সেকেন্ড হচ্ছে গুণগত মান হারিয়ে যায়। কপি করা ছবি কপি করলে তাদের গুণগত মান বজায় থাকে না। সেই ছবিতে কোনো ছবি কপি করা হয়েছে, তুমি যদি সেই ছবিটা কপি করো তাহলে সেখানে সে নিজের ভাবনা চিন্তা ঢুকাতে পারে, কোনো রকম পরিবর্তন করতে পারে, বা তাতে তাতে ভুল ত্রুটি থাকতে পারে। তুমি যখন সেইটা কপি করছো তখন কি হচ্ছে, তুমি সেই ভুলটাকে কপি করছো, তখন সেখানে গুণগত মান বজায় থাকে না। শিল্পীর চিন্তা এবং টেকনিক, অরিজিনাল কাজ কপি করলে কি হয়, সেখান থেকে শেখা যায় শিল্পীর চিন্তা ভাবনা, শিল্পীর ব্রাশ স্ট্রোক, শিল্পী আলো ছায়া কীভাবে ব্যবহার করেছেন, শিল্পী টেক্সচার কী ব্যবহার করেছেন, কীভাবে ব্যবহার করেছেন, এই জিনিসগুলো শেখা যায়। কপি করা ছবিতে কি হয়, এই জিনিসগুলো অনেকটাই ম্লান হয়ে যায়। সেই জন্য কপি করা ছবি কপি করা উচিত নয়। 4 নাম্বার হচ্ছে পরিষ্কার পর্যবেক্ষণ ক্ষমতা তৈরি হয়। আসল পেন্টিং যখন আমরা কপি করি সেখানে অনেক কিছু খুঁটিনাটি পর্যবেক্ষণ করতে হয়। তার ফলে কী হয়, সেখান থেকে আমরা আমাদের দেখার ক্ষমতা বাড়ে, এতে আমাদের ড্রয়িং পেন্টিংয়ে বেশি কার্যশক্তিশালী হয়। 5 হচ্ছে সৃজনশীলতা নষ্ট হয় না। করা কাজ কপি করে তুমি শুধু কপি করতেই শিখবে, কিন্তু অরিজিনাল পেন্টিং কপি করলে সেখান থেকে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল এই সব জিনিসটা তুমি শিখতে পারবে। আলোর ব্যবহার, কোন ভাবনা চিন্তায় তিনি কাজটা করেছেন, আর্টিস্টের ভাবনা চিন্তা সম্পর্কে তুমি অনেক কিছু জানতে পারবে।